কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থার যে পরীক্ষা থেকে বোঝা যায় ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা, যে যে ক্রাইটেরিয়া থাকা উচিত ওষুধের সেগুলো পরিমাণ মতো রয়েছে কিনা, ওষুধ জাল হয়েছে কিনা, সেই পরীক্ষায় 58টি ওষুধ ফেল। নামি ব্র্যান্ড কিরকম ওষুধ জানেন? প্রেশারের ওষুধ, প্যারাসিটামল, মানে জোর গাহাত পাওয়া যে ওষুধ খাওয়া হয়, এরকম 58টি ওষুধ তাদের গুণগত মান, যে যোগ্যতা, যে মাপকাঠি রয়েছে সেই মাপকাঠি বা সেই যোগ্যতা ছুঁতে পারেনি, তার চেয়ে খারাপ, এমনকি ভেজাল। আরও বিস্তারিত জানবো, অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, কোন কোন ওষুধ এবং সেই ওষুধগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে টেনশন থাকবে, তাদের বাড়িতেও রয়েছে, তাদের হয়তো নিয়মিত খেতে হয় সেই প্রেশারের ওষুধ, তো তারা কি করবেন এবার? অতনু, এখানেই বলা যেতে পারে যে প্রতি মাসেই বাজার থেকে ওষুধের র্যান্ডাম নমুনা সংগ্রহ করে তা সরকারি স্তরে পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষাটা করে হচ্ছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তেমনভাবেই ফেব্রুয়ারি মাসে 1167টি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে 58টা ওষুধ ডাহা ফেল করেছে। তার মধ্যে বিভিন্ন নামী ব্র্যান্ডের ওষুধ রয়েছে এবং তার মধ্যে কি রয়েছে, যে টেলমা 40 মানে হাই ব্লাড প্রেশারের ওষুধ, টেলমা AM এটাও হাই ব্লাড প্রেশারের ওষুধ। তারপরে প্যারাসিটামল মধ্যে পাইরিকুল 500, সেটাও একটা অত্যন্ত নামী কোম্পানির ওষুধ। এবং আরো একটা স্কিনে যে ফাঙ্গাল ইনফেকশন হয় তার জন্য জোল এফ বলে একটা ব্র্যান্ড রয়েছে, খুব চলে বাজারে, তার একটা মানে ব্যাচ নাম্বার পুরোটাই বলা হচ্ছে কোনো রকম ভাবেই সেটা একদম নিম্নমানের ওষুধ। এবং এর সঙ্গে বলা যেতে পারে সঙ্গে র্যাবিপ্রাজল প্লাস ডোমপেরিডন, ক্যালসিয়াম, ভিটামিন D3 থেকে আয়রনের ওষুধ, আয়রনের যে চাপ লোড কমানোর যে ওষুধ সেইটা, ডেফেনাল সিরাপ, সেই ধরনের বিভিন্ন ওষুধগুলো সেগুলো গুণমান তো পেরোতেই পারেনি। এমনকি একটু অত্যন্ত চালু ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের মানে বড় কোম্পানির ওষুধ, তার দুটি ব্যাচ নাম্বারই যে ওষুধটা, সেখানে বলা হচ্ছে যে সেটা জাল ওষুধ, যদিও সেই কোম্পানি বলেছেন যে সেটা অন্য রাজ্য থেকে বানানো হয়। অভিজিৎ, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, এই যে জাল ওষুধ বা ধরা যাচ্ছে কোনো একটা ব্যাচ বা দুটো ব্যাচের ওষুধ তাদের গুণগত মান ঠিক রাখতে পারেনি, সেই ওষুধগুলো বাজারে যখন এসেছে বাজার থেকে তো সেগুলো তুলে নেওয়া হবে, নিঃসন্দেহে তুলে নেওয়া হবে, কিন্তু সেই ওষুধগুলো যেগুলো দোকানে এসে গিয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু ওষুধ কেউ কিনেও ফেলেছেন। তারা তো জানেন না কোন ব্যাচ নাম্বার, যে ওষুধ খাচ্ছেন সেটা ভেজাল নাকি সেটা আসল, সেটা খেলে ক্ষতি হবে কিনা, তাদের কি হবে? কথা এটাই অতনু, অত্যন্ত মানে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষের পক্ষে, আমার আপনার পক্ষে, কারোর পক্ষে বোঝা উচিত মানে যায় না যে আসল নকল বোঝা কোনোভাবেই সম্ভব নয়। এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেককে নির্ভর করতে হয় এই ওষুধের ওপর। এবং সেখানেই চিকিৎসকরা বলছেন যে প্রত্যেককে একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। তবে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তারা জানিয়েছে যে কোনো রকম আতঙ্কের কারণ নেই। এই প্রত্যেকটা ওষুধের যে ব্যাচ নাম্বারগুলো সেগুলো প্রত্যেকটা স্টকিস্ট বা ডিস্ট্রিবিউটর থেকে ইতিমধ্যেই তুলতে আরম্ভ করা হয়েছে এবং প্রত্যেকটি ওষুধ কোম্পানিও জানিয়েছেন যে তারাও অত্যন্ত সতর্কভাবে এই ব্যবস্থা গ্রহণ করছেন যাতে কোনো ওষুধ সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, সেটা তারা সুনিশ্চিত করছে। তবে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তারাও এটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছেন যাতে কারোর পক্ষে এই ওষুধ যেন তারা না খায়, কারণ যে দুটি ভেজাল ওষুধ সেখান থেকেই কিন্তু একমাত্র সমস্যা হতে পারে। বাকি ওষুধগুলো যদি কোনোভাবে কোনো মানুষ খায় সেটা তার শরীরে কাজ করবে না, কিন্তু সেখান থেকে কোনো রকম বাহ্যিক সমস্যা হবে না বা অন্য কোনো শারীরিক সমস্যা হবে না। তবে তবুও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তারা বলছেন যে তারা গোটা ওষুধগুলোই বাজার থেকে তুলে নেবেন, সে বিষয়ে তারা সাধারণ মানুষকে নিশ্চিত করছেন। ধন্যবাদ।